আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। তোমাদেরকে দেখভালের দায়িত্ব ছিল তোমার মায়ের। সে যদি আজকে ঠিক মতন তোমাদেরকে শাসন করতো, তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। সেজন্য কিছু শাস্তি তো তার প্রাপ্য, তাই না? তোমার মা এখনো জানে না তুমি এখানে আছো, কেউ জানে না। আমি নিজে এসেছি, তুমি আমার সাথে যাবে। এই মুহূর্তে তুমি আমার সাথে ব্যাক করবে। আমি তোমার সাথে যাবো না বাবা। ওকে, আমি যদি আজকে এখান থেকে একা ফিরি, তাহলে প্রথম কাজটা কি করব জানো? আমি গিয়েই তোমার মাকে ডিভোর্স দিব। Yes. তারপর আরেকটা বিয়ে করব। আর তোমার বোন রিমাকেও তোমার মার সাথে পাঠিয়ে দেবে। বাবা, তুমি এসব কি বলছো? আর ইউ ম্যাড? আমি আমার সিদ্ধান্ত অটল। এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। ঠিক আছে, যাচ্ছি তাহলে। শুধু তোমার মায়ের জন্য কষ্ট হচ্ছে, তাকে তো কিছু শাস্তি পেতেই হবে, তাই না? আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। তোমাদেরকে দেখভালের দায়িত্ব ছিল তোমার মায়ের। সে যদি আজকে ঠিক মতন তোমাদেরকে শাসন করতো, তাহলে আমাকে এই দিনটা দেখতে হতো না। সেজন্য কিছু শাস্তি তো তার প্রাপ্য, তাই না? ঠিক আছে, আমি যাই তাহলে। বাবা, বাবা প্লিজ তুমি যেও না বাবা। তুমি এটা করো না বাবা, প্লিজ। আমি জানি কিভাবে অবাধ্য সন্তানকে বাধ্য করতে। শোনো, আমি গাড়িতে অপেক্ষা করছি, তুমি ওর থেকে বিদায় নিয়ে এসো। এই যে শাড়িটা পরে আছো, হ্যাঁ সুন্দর, কিন্তু কিন্তু এটা তোমার জন্য না। তোমাকে মানাচ্ছে না। যাও, শাড়িটা গুছিয়ে ওকে দিয়ে এসো। আমাদেরকে ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে। তুমি বাসার থেকে অনেক দূরে চলে এসেছো, জায়গাটা নিরাপদ নয়। যাও।